গরমের ছুটি শেষ করে প্রতিটা স্কুল, সেটা প্রাইমারি স্কুল থেকে শুরু করে একেবারে সেকেন্ডারি লেভেল পর্যন্ত সমস্ত স্কুল গত 2রা জুন খুলে গেছে অফিসিয়ালি। কিন্তু জ্বালাপোড়া এই যে তীব্র গরম, তীব্র দহন, যেটা কিনা অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা সবার জন্যই। অভিভাবক অভিভাবিকারাও কিন্তু ভীষণভাবে চিন্তাগ্রস্ত। ছাত্রছাত্রীদের অনুপস্থিতি মনে করিয়ে দিচ্ছে যে আদৌ কি ছুটি শেষ হয়েছে নাকি এখনো তারা ছুটির মধ্যেই রয়েছে। এই অনুপস্থিতির কারণ শুধুমাত্রই কিন্তু গরম, স্কুলে আসার অনীহা এটা একেবারেই নয়। অত্যধিক গরম, তীব্র দাবদাহজনিত কারণে বহু অভিভাবক অভিভাবিকা চাইছেন না তাদের ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠাতে। তার কারণ এই যে প্রচণ্ড গরমটা চলছে, এতে যে কোনো স্টুডেন্টের পক্ষে যে কোনো সময় কিন্তু অসুস্থ হয়ে যাওয়াটা খুব স্বাভাবিক। তার কারণ স্বাস্থ্য দপ্তরের তরফ থেকেও বেশ কিছু নির্দেশনামা জারি করা হয়েছে, যেগুলো অবশ্যই অবলম্বন করা উচিত। আর আবহাওয়া দপ্তর সেখান থেকেও কিন্তু জানানো হচ্ছে এমন কিছু কথা, যেখানে বলা হচ্ছে কি এই যে গরমটা চলছে এটা আরও বেশ কিছুদিন লাগাতার এখন চলতে থাকবে। সামনে বর্ষার কোনো সম্ভাবনা নেই, তার কারণেই অস্বস্তি যে ভাবটা বাড়ছে ক্রমাগত, সেটা শিশুদের মধ্যেও কিন্তু অনেকখানি প্রভাব ফেলতে পারে। তারা এই দীর্ঘ সময় যদি স্কুলের মধ্যে থাকে তাহলে কিন্তু তারা অসুস্থ হয়ে যেতে পারে যে কোনো সময়। আর ঠিক সেই কারণেই 1 সপ্তাহ ব্যাপী স্কুল চালু থাকলেও সেই অর্থে কিন্তু গড় হাজিরাই লক্ষ্য করা যাচ্ছে ছাত্রছাত্রীদের। আর আবহাওয়া দপ্তরের ঘোষণা অনুযায়ী কিন্তু আগামী কয়েকদিন বৃষ্টি তো দূরের কথা, অস্বস্তিকর গরম আরও বাড়তে থাকবে এবং তার জেরেই কিন্তু বঙ্গবাসীর হাঁসফাঁস অবস্থা শুরু হয়ে গেছে। সকলের মধ্যেই এই যে একটা অবস্থা তৈরি হয়েছে, তার কারণে ছাত্রছাত্রীরাও হাজিরা হতে পারছে না, স্কুলের দোরগোড়ায় তারা আসতে পারছে না, তার ফলে শিক্ষাঙ্গনটাও প্রায় শূন্য থেকে যাচ্ছে। কিন্তু যেহেতু অফিসিয়ালি স্কুলটা খুলে গেছে, তার কারণে টিচারদের কিন্তু হাজিরা দিতেই হচ্ছে, সেখানে যত রকম সমস্যাই হোক না কেন, যত কষ্টই হোক না কেন, যেহেতু স্কুল খুলে গেছে তাই অবশ্যই শিক্ষক শিক্ষিকাদেরকে উপস্থিত থাকতে হচ্ছে। এই তো গেল গরমের পরিস্থিতি, তারই সঙ্গে পাল্লা দিয়ে আরও একটা ঘটনা যেটা কিন্তু বেশ চোখ রাঙাচ্ছে, সেটা হচ্ছে করোনা পরিস্থিতি। হ্যাঁ, দেশ জুড়ে আমরা দেখতেই পাচ্ছি, বিভিন্ন প্রতিবেদনে উঠে আসছে, বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে এই করোনার মাত্রা কিন্তু উত্তরোত্তর বাড়ছে। আজকেও মাননীয় মুখ্যমন্ত্রী একটি সাংবাদিক সম্মেলনে কিন্তু এই সম্পর্কে বলতে গিয়ে যে কথাগুলো বলেছেন, সেখান থেকে কিন্তু বোঝা যায় যে ভেতরে ভেতরে করোনার প্রাদুর্ভাব কিন্তু বাড়ছে। হয়তো সেক্ষেত্রে ভয়ের খুব বেশি কিছু নেই, চিন্তার খুব বেশি কিছু নেই। আমি যে এই ভিডিওর মাধ্যমে, এই উপস্থাপনার মাধ্যমে সকলকে ভয় পাইয়ে দিতে চাইছি, এটা কিন্তু একেবারেই নয়। কিন্তু আমাদের প্রত্যেকে সচেতন থাকতে হবে। এই যে দ্বিমুখী একটা আক্রমণ, সেই সমস্ত জেরে কিন্তু দেখা যাচ্ছে যে রাজ্যের এই যে পরিস্থিতি বর্তমানে তৈরি হয়েছে, তার ফলে অনেকের মধ্যেই চিন্তাভাবনা শুরু হয়ে গেছে যে গরমের ছুটিটা তাহলে কি আবার বাড়তে চলেছে। এই যে পরিস্থিতি, একটা ভীষণ হাঁসফাঁস অবস্থা, তার কারণে নবান্নের তরফ থেকে বা শিক্ষা দপ্তরের তরফ থেকে নতুন করে কি আবার ছুটি দেওয়ার জন্য কোনো রকম ঘোষণা আসতে চলেছে। এই বিষয়ে অফিসিয়ালি এখনো পর্যন্ত কোনো ঘোষণা না হলেও এটা কিন্তু মনে করা হচ্ছে যে হয়তো খুব তাড়াতাড়ি এই সম্পর্কে কিছু একটা সিদ্ধান্ত নেওয়া হবে। তার কারণ শিক্ষা মহলেও কিন্তু বিভিন্ন রকমের মতবাদ উঠে এসেছে। কেউ কেউ চাইছেন হ্যাঁ, ছুটিটা আরও কিছুদিন এক্সটেন্ড করে দেওয়া উচিত ছাত্রছাত্রীদের স্বার্থে, আবার অনেকে কিন্তু এর বিরোধিতা করছেন। তার কারণ সামনেই অনেকগুলো পরীক্ষা রয়েছে, তাহলে সিলেবাস কমপ্লিট করাটা কিন্তু একটা বড় প্রশ্নচিহ্নের মুখে দাঁড়াবে। এই সমস্ত ভাবনা চিন্তার মধ্য দিয়ে নবান্ন তরফ থেকে বা বিকাশ ভবনের তরফ থেকেও কিন্তু কোনো রকম কিছুই এখনো ঘোষণা করা হয়নি। তো আমাদেরকে সেই অফিসিয়াল নোটিফিকেশনের দিকে অবশ্যই তাকিয়ে থাকতে হবে। শুধুমাত্র কিছু নিউজ পোর্টালের ক্ষেত্রে বা কিছু প্রতিবেদনের দিকে চোখ রেখেই আমরা সেই সম্পর্কে আশ্বস্ত হতে পারছি না বা পারবো না। তাই আমাদেরকে সেই বিশ্বস্ত সূত্র মারফত পাওয়া কিছু খবর অনুযায়ী তার দিকে যেমন নজর রাখতে হবে, অফিসিয়াল আপডেটের দিকেও কিন্তু নজর রাখতে হবে। তবে বিশ্বস্ত সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী এই রকমই যে ভেতরে ভেতরে কিন্তু গুঞ্জন তৈরি হয়েছে এই সম্পর্কিত, অর্থাৎ গরমের ছুটিটা হয়তো আবারও দেওয়া হতে পারে। সেটা নবান্ন বা বিকাশ ভবন যেখান থেকেই হোক না কেন, এই ঘোষণা হয়তো হলেও হতে পারে। এটা বিশ্বস্ত সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী তোমাদের বললাম। তো তোমরা এই নিয়ে নিজেরা কি ভাবছো সেটা সম্পর্কে কমেন্টে অবশ্যই জানাও। তোমরা কি চাইছো ছুটিটা এক্সটেন্ড হোক, নাকি চাইছো যে যেমন স্কুল খুলেছে সেটা চলুক? তো এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। তোমরা অনেকে কমেন্টে জানতে চেয়েছিলে যে বর্তমানে কি অবস্থায় রয়েছে, গরমের ছুটি কি আবার আসতে চলেছে নাকি গরমের ছুটিটা অলরেডি শেষ যেমন হয়ে গেছে তাহলে সেই রকমই থাকলো, আর কোনো রকম ছুটি পড়ার সম্ভাবনা নেই। এই সম্পর্কে তোমাদের অনেক প্রশ্ন ছিল, সেইগুলোরই উত্তর দেওয়ার চেষ্টা করলাম। তো আজকের এই উপস্থাপনা
সম্ভাবনার কথা বললাম, বর্তমান পরিস্থিতির কথা জানালাম। অফিসিয়াল আপডেট না আসা পর্যন্ত কোনো কথাই শিওরভাবে কিন্তু বলা সম্ভব নয়। তবু তোমাদের যেটুকু বলার সেটা হচ্ছে যে ছুটি এক্সটেন্ড হোক বা না হোক, তোমাদের কিন্তু সকলকে অত্যন্ত সাবধানতার সঙ্গে থাকতে হবে, সচেতনতার সঙ্গে থাকতে হবে। নতুন কোনো আপডেট যখনই আসবে তখনই কিন্তু চ্যানেলের থ্রু দিয়ে অবশ্যই আমি তোমাদেরকে সেটা জানিয়ে দেবো।